আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, গরম, বিভৎস গরম, with lots of humidity. And with that said, welcome back to the channel everyone, and I hope you all are doing absolutely fine. অনেকদিন পর ভিডিও করছি, তার কারণ হলো মাঝখানে অনেকগুলো কাজ হয়েছে, যে কাজগুলো তোমাদেরকে আজকে বলবো। এই ভিডিওটা বলতে পারো একটা স্মল আপডেট, যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে সেগুলোর একটা লিস্ট তোমাদেরকে শোনাবো, প্লাস কী কী করেছি এই 1 মাসের মধ্যে সেটা তোমাদেরকে বলবো। আমার অনেক দিনের সাথী, অনেক দিনের বাইক পালসার NS 200। তোমরা যারা অনেক আগের ভিডিওগুলো দেখেছো, প্রথম দিককার ভিডিও, আমার ওই বাইকে করে অনেকগুলো ভিডিও আছে। তো সেই সময় থেকে না, তার অনেক আগে থেকে আমি ওই বাইকটাকে ব্যবহার করেছি, অনেক জায়গায় গেছি ওই বাইকের সাথে, অনেক হিস্ট্রি আছে ওই বাইকটার সাথে। এনিওয়ে, ফাইনালি একগাদা গাড়ি হয়ে যাওয়ার জন্য, মানে অ্যাটলিস্ট 3খানা গাড়ি হয়ে যাওয়ার জন্য ওটাকে আমাকে বিক্রি করে দিতে হলো। পালসার বিক্রি করে দেওয়ার ফার্স্ট কারণ ছিল যে আমার 2খানা বড় বড় গাড়ি হয়ে যাচ্ছে। যেমন একটা হলো আমার 390 অ্যাডভেঞ্চার প্লাস NS 200। তো NS 200টাকে দিয়ে আমি একটা ছোট বাইক কেনার চিন্তা ভাবনা করছিলাম, কারণ টাউনের মধ্যে অত বড় বাইকগুলোকে চালানো একটু মুশকিল হয়ে যাচ্ছে ইদানিং। তো তার জন্য একটা ছোট্ট গাড়িতে ইনভেস্ট করেছি, সেটা হলো এইটা। এখনো নাম্বার হয়নি গাড়ির। এটা হলো হিরো হন্ডার প্লেজার প্লাস, ছোট্ট গাড়ি, একদম ছোট্ট গাড়ি, টাউনের জন্য পারফেক্ট, ভিড় ঠেকানোর জন্য খুব সুন্দর, ইভেন কি বাড়ির কাজ করবার জন্য, আমাকে বাজারে যেতে হয় সেই কাজগুলো করবার জন্য, তো পারফেক্ট গাড়ি। এই গাড়িটা দিয়ে ডে টু ডে কাজগুলো আমার হয়ে যাচ্ছে, আর বাইরে বেরোনোর জন্য বড় গাড়ি তো আছে। তাহলে এই দুটো তো গেল হলো বাইকের সিচুয়েশন। এবার বলি বড় গাড়ির জন্য এই মুহূর্তে কি হচ্ছে। বড় গাড়ির সার্ভিসিংটা মিসিং আছে এখনো অবধি, সার্ভিসিংটা করতে হবে। আর সেই সার্ভিসিংটা হলো আমার 20,000 কিলোমিটার রান হয়ে যাওয়া সার্ভিসিংটা। গাড়ি এর মধ্যে বড় গাড়ি, আই মিন অ্যাডভেঞ্চার 390 এর মধ্যে বার করাই হয়নি, আর খুব কম বার করতে হয়েছে, কয়েকটা কাজ ছিল সেই কারণে বার করেছিলাম। বাট টু বি ভেরি অনেস্ট, গাড়ি সার্ভিসিং চাইছে। গাড়ির সার্ভিসিংয়ের জন্য কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি, সেই জিনিসপত্রগুলো এসেও গেছে। মোস্ট প্রবাবলি এই সপ্তাহের মধ্যে গাড়ির সার্ভিসিংটা স্টার্ট করব। কথা আছে সেটা হলো যে আমি সার্ভিস সেন্টারের কাজটা করাবো না, সার্ভিস সেন্টারের বাইরে কাজ করাবো। তো বাইরে কাজ করানোর জন্য আমার টোটাল পার্টস যেগুলো লাগবে গাড়ির জন্য, গাড়ির সমস্ত কিছু হয়ে গেছে। 20,000 কিলোমিটার্সের সার্ভিস হবে। ফার্স্ট চেঞ্জ হলো টায়ার। এবার বাদবাকি যে জিনিসগুলো চেঞ্জ হবে সেই জিনিসগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা তোমাদেরকে দেখাই। একটা জিনিস হলো এইটা, এটা হলো রোলানের BPR কিট। যারা জানো তাদের হলো এটা হলো ব্রাশ প্লেটেড কিট। এই হলো চেন, এই হলো স্পকেট, সামনে স্পকেট, পিছনের স্পকেটটা ভিতরে এর মধ্যে আছে। স্টক যে চেনটা আছে সেই চেনটাকে রিপ্লেস করবো এইটার সাথে। আর আরেকটা জিনিস এসছে, সেটা হলো ডিক্যালটার জন্য আলাদা ভিডিও করব, এই ভিডিওতে করবো না। এর সাথে ব্রেক শু, আরো জিনিসপত্র যেগুলো লাগবে গাড়ির জন্য সেগুলো সবই আনা হয়ে গেছে। এবার কাজ হলো সার্ভিসিং স্টার্ট করা। সার্ভিসিং স্টার্ট করব। হ্যাঁ, এবার সার্ভিসিং স্টার্ট করবার জন্য একটা ডেট লাগবে, সেই ডেটটা আমি অলরেডি নিয়েছি। তো কাজ করব সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। এই ভিডিওটা জাস্ট একটা স্মল আপডেট যে এই 1 মাসের মধ্যে কি ঘটলো। আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো মাথায় ঘুরছে, সেগুলোর পিছনে কাজ করছি। সো লেটস ক্রস আওয়ার ফিঙ্গার্স অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। পরের ভিডিওটা আসবে হলো গাড়ির সার্ভিসিংয়ের, তো সেটার জন্য স্টিউন থেকো। অ্যান্ড অলসো সার্ভিসিংটা এবার একটু মানে বড় মাপেই হচ্ছে। সো উইথ দ্যাট সেড, এই ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম। অ্যান্ড ফর অল দ্য ভিউয়ার্স, স্টে টিউন। আর নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা, তারপরে নেক্সট ভিডিও চলে আসবে। উইথ দ্যাট সেড, সবাই ভালো থেকো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, stay happy, stay safe, and peace out.